হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? তো আমি আজকে আপনাদেরকে কিছু ইউনিভার্সিটি দেখাবো। সেগুলো ওই ওহাইওতে। আপনারা চাইলে এগুলোতে এপ্লাই করতে পারেন এবং আমি প্ল্যান করেছি যে এভাবে বিভিন্ন জায়গার বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে হয়তো আপনাদের সাথে ভিডিও বানাবো। তো আমার সামনে যে ইউনিভার্সিটিটা দেখছেন সর্বপ্রথম স্ক্রিনে সেটা হচ্ছে ওহাইও স্টেট ইউনিভার্সিটি। ওহাইও স্টেট ইউনিভার্সিটি অনেক নামকরা একটা ইউনিভার্সিটি। তো এখানে বাংলাদেশী যারা পড়াশোনা করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে বেশিরভাগই ফান্ডিং নিয়ে আসা। আর কলম্বাসে আমি দেখেছি যারা আসলে এখানকার সিটিজেন তাদের অনেক ছেলেমেয়েরা আসলে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এটা অনেক ভালো একটা ইউনিভার্সিটি। তো আপনারা চাইলে এখানে ফান্ডিং এর জন্য চেষ্টা করতে পারেন অথবা যদি সেলফ ফান্ডে আপনাদের ওরকম সামর্থ্য থাকে এটাতে আপনারা এপ্লাই করতে পারেন। এটা ওয়ার্ল্ডের এটা ইউএস এর র্যাঙ্কিং এর মধ্যে 42 থেকে 45 এর মধ্যে আছে এবং ওয়ার্ল্ডের আমি যদি ভুল না হই তাহলে ইউএস এর থার্ড লার্জেস্ট ইউনিভার্সিটি। বিশাল বড় ইউনিভার্সিটি একদম কলম্বাস শহরের মধ্যে। তারপর যে ইউনিভার্সিটি সেটা হচ্ছে রাইস স্টেট ইউনিভার্সিটি। আপনারা সবাই তো অলরেডি জানেন, আমার কাছ থেকে অনেক ভিডিও দেখেছেন রাইস স্টেট ইউনিভার্সিটিটা নিয়ে। তো আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে অনেক ফ্লেক্সিবিলিটিস আছে এই ইউনিভার্সিটিতে পড়াশোনার ক্ষেত্রে। আপনার সাবজেক্ট নিয়ে, টিউশন ফি নিয়ে, বিভিন্ন ধরনের এগুলো আসলে আমি অনেক সময় অনেক কিছু বলেছি। তো আপনারা যদি আপনাদের ডিগ্রি বা প্রোগ্রাম কী কী করতে চান এগুলো এখানে ঢুকে আসলে সব দেখতে পারবেন কী কী কোর্স এখানে আছে। সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর যে ইউনিভার্সিটি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ডেটন। তো এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু এই ইউনিভার্সিটিটা অনেক ভালো হয় মধ্যে। বাংলাদেশি স্টুডেন্ট কিছু পড়াশোনা করে, রাইস্টেটের মতো না, আর কম। তবে ইন্ডিয়ান অনেক স্টুডেন্ট সেখানে আছে। কারণ ইন্ডিয়ান স্টুডেন্ট তো রাইস্টেটেও আছে, মানে কোথায় নাই আমি যদি সেটা বলি সেটা সঠিক হবে যে কোথায় আসলে নাই। তো এটাতে আপনারা ট্রাই করতে পারেন। আরেকটা ইউনিভার্সিটি আছে মায়ামি ইউনিভার্সিটি। এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, এটাতে অনেক মানুষ অ্যাপ্লাই করে। এটার অ্যাকসেপ্টেন্স রেটও ভালো, 88%। তো এই ইউনিভার্সিটি তো অনেকে অ্যাপ্লাই করে বা এটা নিয়ে ভিসা হয়, কিন্তু আসলে অনেক সময় অনেকে পড়াশোনা করে না, চলে যায় অনেকে। তো আপনারা এখানেও ট্রাই করতে পারেন মায়ামি ইউনিভার্সিটিতে। তারপর আরেকটা ইউনিভার্সিটি আছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাক্রন। তো এই ইউনিভার্সিটিটা অ্যাক্রনে, এটা মেইন কলম্বাস থেকে বা ওহাইওর যে আপনার রাজধানী যদি আমরা বলি কলম্বাস, এটা থেকে অনেক দূরে। তো এটাতে আবার অনেক বাঙালি পড়ে ফান্ডিং নিয়ে। অনেক বলতে ফান্ডিং এর ক্ষেত্রে কম্পারেটিভলি অ্যামাউন্টটা হয়তো একটু বেশি, বাট এক্সাক্ট অ্যামাউন্ট আমার জানা নেই। বাট এখানে যারাই পড়াশোনা করে আমি যতদূর দেখেছি তারা ফান্ড নিয়ে পড়াশোনা করে। আরও এমন অনেক ইউনিভার্সিটি আছে, যেমন ধরেন কেন্ট স্টেট ইউনিভার্সিটি আছে, সেটাও হচ্ছে আপনার, এটাও ওহাইওতে। এটাও একটা পাবলিক ইউনিভার্সিটি। তো এটাতে অনেক মানুষ অ্যাপ্লাই করে, কারো ভিসা হয় কারো হয় না। এখন অ্যাপ্লাইয়ের পরিমাণ এটাতে অনেক বেশি হয়ে গেছে। তো সমস্যা হচ্ছে বেশি অ্যাপ্লাই করে আসলে এখানে পড়াশোনা করে না অনেক সময় মানুষ, সেক্ষেত্রে একটা ঝামেলা। আরেকটা ইউনিভার্সিটি আছে আমাদের খুব কাছে, সেটা হচ্ছে সেন্ট্রাল স্টেট ইউনিভার্সিটি। এটাও হয়তো পড়েছে। তো আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে, আপনারা এগুলোকে আসলে খুঁজে খুঁজে দেখতে হবে যে কোথায় আপনি আপনার জন্য অ্যাপ্লিকেশন করাটা আসলে সুবিধা হয় কিনা। যেমন ধরেন মায়ামি ইউনিভার্সিটি আমি আপনাদেরকে দিলাম। এখন আপনারা কিভাবে এটার ডিটেলসটা খুঁজে বের করবেন যে আপনি আসলে অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল কিনা। তো আমি ধরেন এখানে লিখলাম যে মায়ামি ইউনিভার্সিটি অ্যাডমিশন রিকোয়ারমেন্টস ফর, ও বানানগুলো হচ্ছে আমার, যাই হোক, ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তো এখানে কিন্তু আপনি সব কিছু পাবেন। ধরেন অ্যাপ্লিকেশন ফি আছে $70 মতো, আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগে। এখন আইএলসে কত লাগবে চলেন আমরা এটা দেখি। এখানে আসলে যদি দেখা যায়, অনেক সময় এগুলো ভিজিবল হয়, অনেক সময় ভিজিবল হয় না। যাই হোক, আইএলসের ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে 6.5। আপনি যদি টোফেল দেন সেক্ষেত্রে আপনার 55 to 80। এগুলো আপনার ঘাটাঘাটি করতে হবে। আপনি চাইলে ডুওলিঙ্গো দিয়ে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনার ডুওলিঙ্গো 110 হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এভাবে আসলে আপনারা কিন্তু ইউনিভার্সিটি খুঁজতে পারেন যে আমি কিভাবে অ্যাপ্লাই করব বা কোথায় আমার প্রফিসিয়েন্সি কিভাবে চেক করব। একইভাবে যে কোনো ইউনিভার্সিটি, আপনি ধরেন ইউনিভার্সিটি অফ ডেটন আছে, ঠিক ঠিক একইভাবে আপনি সার্চ করতে পারেন যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ফর সামথিং লাইক দ্যাট। এই যাই আর চলে আসলো এখানে। তো এখানে আপনি লিঙ্কে ক্লিক করবেন, করলেই হয়তো আপনার এখানে ডিটেলস চলে আসবে যে আসলে কী কী লাগবে। আপনার মিনিমাম 3 সিজিপিএ লাগবে। তারপরে আপনার আর্লি ইন্স্যুরেন্সের জন্য 3.3। তারপরে আপনার এগুলো পড়বেন, আপনি পড়তে পড়তে আসলে আপনার নলেজ বাড়বে। যে একটু ঘাটাঘাটি করবেন যে জিনিসটা আপনারা করতে চান না আমি জানি। তো এইভাবেই কিন্তু আপনি অনেক ইনফরমেশন পাবেন।
তো ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি আগ্রহ থাকে আমি তাহলে আরো ভিডিও বানাবো এরকম। আল্লাহ হাফেজ।